শীতকাল আসলেই এই ফ্লাপি কাপি কেক বানানোর একটা আবদার আমার কাছে আসতেই থাকে। চলো শুরু করি প্রচুর বাটার আর গুঁড়ো চিনি দিয়ে। বাটারটা একটু রুম টেম্পারেচারে আসলে তারপর এই দুটোকে ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব দুখানা ডিম, তারপর আবার ইলেকট্রিক ব্লেন্ডারের কাজ। বাপরে বাপ, এই কেক বানাতে গিয়ে আমার আর হেলদি খাওয়া হলো না। যাই হোক, এরপর খানিকটা ময়দা নিয়ে এইভাবে চেলে নিচ্ছি। ময়দাটা প্রথমেই একেবারে দিলে হবে না, আমি অর্ধেকটা ময়দা দিয়েছি, তারপর একটু মিশিয়ে নিয়ে আবার অর্ধেকটা ঢেলে দেব। দেখো, টেস্টি কেক বানানোর জন্য উপকরণ আর পরিমাপ তো জরুরি, তবে ফ্লাপি বানানোর জন্য কিছু কিছু ট্রিক্সও লাগে। এখানে একটু বেকিং পাউডার, বেকিং সোডা আর অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। প্রথমে আমি যতটা দুধ দিয়েছিলাম তাতে ব্যাটারটা বেশ স্টিকি হয়ে গিয়েছিল, তাই পরে অল্প অল্প দুধ অ্যাড করেছিলাম। আসলে কেকের ব্যাটার খুব বেশি ঘন বা পাতলা হয়ে গেলে তো কেক ফোলে না, তাই জন্য এখানে কতটা কি দিতে হবে সেটা একটু কনসিয়াসের ব্যাপার। সব মিলিয়ে এখানে কতটা কী পরিমাণে ব্যবহার করেছি সবটা নিচে লিখে দিয়েছি আর ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো ব্যাটারটা যখন এইভাবে স্প্যাচুলার গা থেকে নেমে আসবে তখন বুঝতে হবে দিস ইজ পারফেক্ট ফর দ্য কেক। এর পরের স্টেপ মানে বেকিংয়ে যাওয়ার আগে একটা স্পেশালি ডিজাইন কাপকেক ট্রে আর কিছু মাফিন মোল্ডস সাজিয়ে নিলাম আর অল্প একটু অয়েল ব্রাশ করে দিলাম। ছোটোবেলায় যখন স্কুলের টিফিনে কাপকেক খেতাম তখন কাপকেক কেমন টেস্ট সেটা আদৌ বুঝতাম না, এই মাফিন মোল্ডসগুলো কারটা ভালো তাই নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত। যাই হোক, এটাকে 180 ডিগ্রির প্রিহিটেড ওভেনে এবার 20 মিনিটের জন্য বেক করে নেব। গ্যাস ওভেনেও প্রেশার কুকারের মধ্যে পুরে বেক করলেও কোনো অসুবিধা নেই, ঠিকঠাক মাপ মতো করলে দেখতে ঠিক এই রকম দাঁড়াবে। ঠান্ডা হয়ে গেলে এইভাবে আমার কাপি কেকসগুলোকে এক এক করে তুলে নিয়ে আবার সেকেন্ড ব্যাচ বসিয়ে দিলাম, কারণ এগুলো এতটাই টেস্টি যে একটা খেয়ে কারোরই পেট বা মন কিচ্ছু পড়বে না। সত্যি বলতে আমার নিজের বানানো কাপি কেক খেয়ে আমি নিজেই অজ্ঞান। দাঁড়াও, তোমাদের একটা কেক ভেঙে দেখাই এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে।